ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار موصدة صدق الله العظيم ثم كان من الذين آمنوا যারা ঈমান এনেছে অতঃপর যারা ঈমান এনেছে ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة وتواصوا بالصبر এবং যারা পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়ে থাকে, নিজেও ধৈর্য ধারণ করে এবং অন্যদেরকেও ধৈর্য ধারণ করতে বলে। কারণ এই পৃথিবীটা হচ্ছে মানব জাতির জন্য একটা পরীক্ষার জায়গা। সুতরাং সে বিশ্বাসী হোক কিংবা অবিশ্বাসী, সকলের কাছে কি আসবে? বিভিন্ন রকম পরীক্ষা আসবে, বিভিন্ন রকম বিপদ আপদ আসবে। কিন্তু এই বিপদ আপদ বা এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে একজন মানুষ সফলতা অর্জন করবে নাকি শুধুই কষ্ট অনুভব করবে, দুঃখ কষ্টের মধ্যে আপতিত হবে, এইটা আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। তো এই জন্যই বিশ্বাসী যদি হয় বান্দা, তাহলে সে অপর বিশ্বাসী বা অপর সকল মানুষকে বলবে, দেখো আমাদের উপরে এখন পরীক্ষা চলছে, সুতরাং এই পরীক্ষা আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমাদেরকে এর সঠিক পথ চাইতে হবে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই সিরাতাল মুস্তাকিম পাওয়ার জন্য, সঠিক পথটা খুঁজে পাওয়ার জন্য এক হলো মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে, সঠিক পথ খুঁজতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে পরস্পরকে ধৈর্য ধারণ করতে বলতে হবে। কারণ পরীক্ষা মানুষের জন্য অবশ্যই কষ্টকর। যখন কেউ মেডিকেলে বা ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা বুয়েটে ভর্তির জন্য চিন্তা করে, তখন তার এক কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। এই পরীক্ষা যত কঠিন হয়, তার সফলতা, তার যেই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলাফল, ডিগ্রিটাও ততই উন্নত হয়, মানুষের সম্মানটাও তত বেড়ে যায়। এই জন্য পরীক্ষা আসবেই। দিন গ্রহণ করলে, মহান সৃষ্টিকর্তাকে স্বীকার করে নিয়ে জীবন ধারণ করা শুরু করলে জীবন থেকে সমস্ত বিপদ চলে যাবে, এমন কিন্তু নয়। বরং নবী রাসূলগণ যারা মহান আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠভাবে বিশ্বাসী ছিলেন এবং যারা তাদের উম্মতের কাছে মহান আল্লাহ তাআলার বার্তা পৌঁছে দিয়েছেন, সারা জীবন তাদের জীবনে বিভিন্ন রকম পরীক্ষা এসেছে, বরং তাদের জীবনেই সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে, আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে তারা ধৈর্য ধারণ করেছে পরীক্ষাগুলোর সময়, আর এই পরীক্ষাগুলোর মধ্য দিয়ে তারা হয়েছে আরও সম্মানিত, আরও সম্মানিত, আরও সম্মানিত। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, যারা বিশ্বাসী হয়েছ, আমার আয়াতগুলোকে বিশ্বাস করেছ, আমার রাসূলগণের প্রতি বিশ্বাস এনেছ, তাদের কাজ হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, পরস্পরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়া, ওয়াতাওয়াসাউ বিল মারহামা, এবং পরস্পরকে করুণার, মহান সৃষ্টিকর্তা যে তোমাদের প্রতি করুণা করে নানান রকম নিয়ামত দিয়ে রেখেছেন, সেই করুণার সুসংবাদ তাদের কাছে দেওয়া, এবং সেই সাথে একে অপরের প্রতিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। আলহামদুলিল্লাহ। উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে আসহাবুল মাইমানা, এরাই হলো দক্ষিণপন্থী, ডানপন্থী, এরাই আমলনামা পাবে ডান হাতে। আলহামদুলিল্লাহ, এরা সৌভাগ্যবান। আল্লাহ তাআলা এদেরকে সৌভাগ্যবান বলে ঘোষণা করেছেন। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে বা অবিশ্বাস করবে, আয়াতিনা, আমার আয়াতগুলোকে, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, এবং তারা হচ্ছে আসহাবুল মাশআমা, বাম হাত ওয়ালা, দ্যাট মিনস বামপন্থী, তাদের আমলনামা তারা পাবে বাম হাতে, এবং তারা দুর্ভাগ্যবান। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আলাইহিম নারুম মুসাদা, এবং তারা থাকবে অগ্নি দ্বারা পরিবেষ্টিত। আল্লাহু আকবার। আলাইহিম নারুম মুসাদা, তারা আগুন দ্বারা পরিবেষ্টিত থাকবে। পৃথিবীর বুকে কারো গায়ে আগুন জ্বললে সুনিশ্চিতভাবে আমাদের কষ্ট হয়। তখন আমরা ধর্ম, বর্ণ, গোত্র এগুলো বাছ বিচার করি না, আমরা নিয়ে যাই পানি তার গায়ে ঢালার জন্য, যেন সে আগুন থেকে বাঁচতে পারে। কিন্তু একজন মানুষ অবিশ্বাসের মধ্যে ডুবে আছে, একজন মানুষ তার নিজের সৃষ্টিকর্তাকে, এই মহাজগতের সৃষ্টিকর্তাকে, আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী সৃষ্টিকর্তাকে চিনতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। এই জন্য তার কাছে বিশ্বাসের বার্তাগুলো, মহান আল্লাহ তাআলার বার্তাগুলো ফেরি করে বেড়ানো আমাদের খুবই জরুরি। তারা হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু জ্ঞান বিজ্ঞানের সমস্ত যুক্তির আলোকে তাদের কাছে মহান সৃষ্টিকর্তার পরিচয় তুলে ধরা দরকার। মহান সৃষ্টিকর্তা এই মহাকাল মহাশূন্যতার মধ্যে কোনো আকৃতি নয়, বরং এই মহান সৃষ্টিকর্তা হচ্ছেন আল হাইয়্যু আল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী। তিনি এই অসীম মহাশূন্যতার, যেই শূন্যতার কোনো শেষ নাই, সীমা নাই, পরিসীমা নাই, অসীম মহাশূন্যতার মালিক তিনি, যেই মহাশূন্যতার মধ্যে সমগ্র মহাবিশ্ব সম্প্রসারিত হয়েই চলেছে, সৃষ্টিগুলো আরও দূরে দূরে সরে যাচ্ছে অসীম মহাশূন্যতার মধ্যে। এই অসীম মহাশূন্যতার মালিক তিনি এই অসীম মহাশূন্যতার ভেতরের কোনো আকৃতি নন, কোনো সীমাবদ্ধ কোনো আকৃতি নন, অসীম মহাশূন্যতার চাইতে তিনি ছোট নন। আল্লাহু আকবার। বরং এই মহাশূন্যতায়, অসীম মহাশূন্যতায় তার নিজের। আল্লাহু আকবার।
এবং তিনি এই মানে পরম সময়, মানে যেই সময়ের কোনো শুরু নাই, যেই সময়ের কোনো শেষ নাই, সেই সময়ের মধ্যেও একটা নির্দিষ্ট মেয়াদপ্রাপ্ত সত্তা নন, বরং এই অসীম মহাকালের মালিক তিনি। যখন তিনি বিগ ব্যাংয়ের মাধ্যমে, মহাবিস্ফোরণের মাধ্যমে, বলার মধ্য দিয়ে মহাবিশ্বকে সৃষ্টি করলেন শূন্য থেকে, তার আগেও তিনি ছিলেন। তার মানে তার আগেও একটা সময় ছিল। সেই সময়ের মালিক, বর্তমান পার্থিব সময়ের মালিক, এবং সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসেরও মালিক তিনি থাকবেন। তিনি যদি সকল সময়ের মালিক হয়ে থাকেন, তাহলে কেন তিনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দী থাকবেন? আমাদের বয়স বাড়ছে, যারা আমরা সৃষ্টি হয়েছি, আগামীকাল আমাদের বয়স একদিন বেড়ে যাবে, কিন্তু সৃষ্টিকর্তার বয়স তো আর আগামীকাল বাড়বে না, বরং আগামীকালও ওই সময়টাও মহান সৃষ্টিকর্তারই। তিনি সময়ের উপর নির্ভরশীল নন, তিনি সকল সময়ের মালিক সত্তা। এই জন্য তিনি বলেছেন যে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসে, যে আল্লাহ বলেছেন যে আমি সময়, তোমরা সময়কে গালি দিও না। তাহলে মহান আল্লাহ তাআলা নিজে যদি মহাকাল হয়ে থাকেন, পরম সময় হয়ে থাকেন, তাহলে সময়ের উপরে তার কোনো নির্ভরশীলতা নাই, সকল সময় তারই। আল্লাহু আকবার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল সময় তারই। আমরা কবে, আগামীকাল কি করব, কবে আমরা মৃত্যুবরণ করব, সেটা আমাদের ঘটনা ঘটার পরে জানতে হবে, দেখতে হবে, তবেই আমরা বুঝতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা মানে এখনও ওই সময়ের মালিক, যেই সময়ে ঘটনাগুলো ঘটেই নাই, সেই সময়েরও মালিকানা তারই হাতে। সুতরাং তাকে অপেক্ষা করতে হচ্ছে না যে কে কবে মারা যাবে সেটা দেখার জন্য। তিনি এখনই জানেন যে কবে কে মারা যাবে। কারণ ওই সময়ের মালিকও তো তিনি। তিনি তো সময়ের উপর বন্দী হয়ে বর্তমানে অবস্থান করছেন না। তিনি তো সকল সময়ই আছেন, অতীতেও আছেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও আছেন। তার প্রতি আমরা বিশ্বাস আনতে বলছি। এমন এক সৃষ্টিকর্তা, যেই সৃষ্টিকর্তাকে মানে ছাড়া কোনো অস্তিত্বই অস্তিত্ব লাভ করতে পারত না। কোনো সৃষ্টি অস্তিত্ব লাভ করতে পারত না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।